আসসালামু আলাইকুম। আজকে আমরা অতি পরিচিত, অতি প্রাচীন এবং বহুল ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং ইমিউনিটি বুস্টার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মধু। মধু অত্যন্ত জনপ্রিয় একটা প্রাকৃতিক খাবার, যা মৌমাছি কর্তৃক মৌচাকে তৈরি হয়। মধুর ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই পুরনো। পৃথিবীর যত পুরনো সভ্যতা আছে, সকল সভ্যতার মানুষ তারা মধু খেয়েছেন। সেই প্রাচীন ব্যাবিলন, গ্রিস, মিশর, রোম, চীন, ভারত বা মায়া সভ্যতা সহ যত সভ্যতা ছিল, প্রত্যেকটা সভ্যতার মানুষ মধু খেয়েছেন। কেন খেয়েছেন? ভালো থাকার জন্য। তারা কিভাবে জানলেন? আসলে বংশ পরম্পরায়, ধারা পরম্পরায় তারা সবাই জেনেছেন যে মধু একটি অত্যন্ত উপকারী খাবার। শুধু তাই নয়, আপনি দেখেন প্রায় প্রতিটি মহান ধর্মেই মধুর কথা বলা হয়েছে। আমরা যদি ইসলাম ধর্ম অনুসারীদের প্রধান ধর্মগ্রন্থ আল কোরআনের দিকে তাকাই, আল কোরআনে সূরা নহলের 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্যে বলছেন যে মৌমাছির উদর থেকে নিঃসৃত হয় বর্ণিল পানীয়, এতে মানুষের জন্য রয়েছে নিরাময়, জ্ঞানীদের জন্য এর মধ্যেও রয়েছে আল্লাহর মহিমার উজ্জ্বল নিদর্শন। অর্থাৎ সৃষ্টিকর্তা মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যদি সুস্থ থাকতে চাও, মধু খাও। মৌমাছি ফুল থেকে তার র ম্যাটেরিয়াল সংগ্রহ করে নিয়ে যে মধু তার উদর থেকে সে নিঃসরণ করে, সেটাই কালেকটিভলি মধু হিসাবে আমাদের কাছে চলে আসে। এবং সৃষ্টিকর্তা বলছেন এটি একটা অপূর্ব ওষুধ। কেন? কি আছে মধুতে? মধুতে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভোনয়েডস, যা আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। মধু দারুণ উপকারী। আপনি যখন নিয়মিত মধু খাবেন, এটি আপনার রক্তের ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল কমাবে এবং ক্ষতিকর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাবে, এবং অন্যদিকে উপকারী কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়াবে। তাই যখন আপনি নিয়মিত মধু খাবেন, এটি আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে, এবং বিশেষ করে যাদের সারা বছর সর্দি ঠান্ডা লেগে থাকে, এই সর্দি ঠান্ডা নিরাময়ে মধু দারুণ দারুণ কার্যকর। আর কি আছে মধুতে? 1 টেবিল চামচ মধুতে রয়েছে 64 কিলো ক্যালোরি, এবং এই মধুর 80 থেকে 85% হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লুকোজ, ফ্রুক্টোজ, মাল্টোজ এবং সুক্রোজ। আর 15 থেকে 17% হচ্ছে পানি, 0.3% হচ্ছে আমিষ, 0.2% ছাই। এছাড়া খুব অল্প মাত্রায় থাকে ফেনলস, পিগমেন্টস, ভিটামিনস এবং মিনারেলস। মধু একটি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। শুধু পাওয়ারফুল নয়, এটা রিয়েল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আজ পর্যন্ত পৃথিবীতে এমন অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয় নাই যে অ্যান্টিবায়োটিক একাধারে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস, এই 3 ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। অবাক করা ব্যাপার, এই 3 ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে একমাত্র মধু। তাই বলা হচ্ছে এটা একটা রিয়েল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এই যে অ্যান্টিবায়োটিক, মডার্ন অ্যান্টিবায়োটিকের ইতিহাস কত বছরের? মাত্র 95 বছরের। প্রথম অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন, আবিষ্কৃত হয়েছিল 1928 সালে। তাহলে 28 সালের আগে পৃথিবীতে যত মানুষ আসছে আর ইনফেকশনে মরে গেছে। আমরা যদি আমাদের কমন সেন্স প্রয়োগ করি, তাহলে কি দেখব? যে পৃথিবীতে অনেক অনেক সভ্যতা ছিল যারা 70, 80, 100, 150 বছর বেঁচেছিলেন, 200 বছর বেঁচেছিলেন। তারা মডার্ন অ্যান্টিবায়োটিকের সহযোগিতা ছাড়া কিভাবে বাঁচলেন? তারা যেসব খেয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছেন, তার মধ্যে একটি ছিল মধু। মডার্ন অ্যান্টিবায়োটিকের ইতিহাস 95 বছরের, এবং এই 95 বছর বয়সের মধ্যেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে শুরু করেছে। এবং বাংলাদেশে একটি গবেষণা বলছে যে বাংলাদেশে 52% ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাহলে উপায়? বিজ্ঞানীরা অ্যান্টিবায়োটিকের বিকল্প নিয়ে গবেষণা করছেন এবং মধুকে তার উত্তম বিকল্প হিসেবে তারা চিন্তা করছেন, এবং এই ব্যাপারে তারা প্রচুর ফলাফল পেয়েছেন, দারুণ ফলাফল পেয়েছেন। এবং মডার্ন অ্যান্টিবায়োটিকের একটি অন্যতম বিকল্প হতে পারে মধু। শুধু তাই নয়, মধ্যবয়সী পুরুষদের ক্ষেত্রে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে নানান কারণে। বিজ্ঞানীরা বলছেন যে কেউ যদি প্রতিদিন নিয়মিত মধু খান, তাহলে এই পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা একটু একটু করে বাড়তে থাকবে। শুধু তাই নয়, একটি বয়সে এসে কারো কারো ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে যেতে শুরু করে এবং পুরুষ বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। তাই নিয়মিত মধু সেবন করলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পেয়ে বন্ধ্যাত্ব দূরীকরণে সাহায্য করবে। এই আলোচনাকে আমরা এভাবে সাম আপ করতে পারি।
লক্ষ লক্ষ বছর থেকে যে মধু মানুষ ব্যবহার করে আসছে, সৃষ্টিকর্তা তার প্রধানতম ধর্মগ্রন্থ আল কোরআনে একমাত্র একটি খাবারের কথা বলেছেন, সেটি হচ্ছে মধু, যেটাতে তিনি বলছেন নিরাময় ক্ষমতা রয়েছে। তো কি করবেন? প্রতিদিন চা চামচের 1 থেকে 2 চা চামচ মধু খাবেন। সরাসরি মধু আপনি সরাসরি খেতে পারেন, অথবা পানির সাথে মিশিয়ে, অথবা টক দইয়ের সাথে মিশিয়ে, অথবা অন্য যে কোনোভাবে আপনি মধু খেতে পারেন, শুধু গরম করে খাবেন না। আমরা এইটুকু বলতে পারি, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার ইমিউন সিস্টেম অত্যন্ত শক্তিশালী হবে, আপনার শরীরের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি সবসময় বজায় থাকবে, যে কোনো জায়গায় কেটে গেলে দ্রুত শুকিয়ে যাবে এবং আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে টুকটুক করে এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।